শীতাংশু দাস একটা পর্যায়, শীতাংশু দাস একটা ফেনোমেনন, ঠিক আছে? এটা সব সময় হয় না। হলদিয়া ভাগ্যবান যে এরকম একজন মহান ডাক্তারবাবুকে তারা সামনে দেখেছে, চাক্ষুষ দেখেছে, তার সেবা পেয়েছে। হ্যাঁ, আরো কিছুদিন সময় যদি উনি পেতেন তাহলে তারা আরো বেশি উপকৃত হতো। হলদিয়া অনেকটাই ক্ষতিগ্রস্ত হতো। আপনার সঙ্গে কতটা সম্পর্ক ছিল? আমার সঙ্গে যেটুকু প্রফেশনাল সম্পর্ক, খুব আমার সঙ্গে পরিচয় প্রথম হয়েছিল সেই পিজি হাসপাতালের দিনে, যখন আমরা দুজনে একই ডিপার্টমেন্টে কাজ করতাম একটা সময়। তারপর আমি হলদিয়া চলে আসি, ও থেকে যায় কলকাতায়। পরে অনেক পরে হলদিয়া আসে, তখন আবার যোগাযোগ হয়। তবে যে খুব নিয়মিত যোগাযোগ ছিল সেটা বলা যায় না। আমরা নিজস্ব পদ্ধতিতে ব্যস্ত থাকতাম। কাগজে পত্রে প্রেসক্রিপশনের মাধ্যমে যোগাযোগ থাকতো, কখনো ফোন আলাপ হতো, এরকমই। ওনার চিকিৎসা পদ্ধতি কখনো ফলো অত্যন্ত সুন্দর, ফয়েল করেনি কোনোদিন, সুন্দর, আমার ভালো লাগতো। প্রেসক্রিপশন লিখতেন নো মেডিসিন, অনেক সময় লিখতেন, ভালো, আমার ভালো লাগে এটা। কিছু স্মরণীয় ঘটনা দুজনের? আলাদা করে এই মুহূর্তে মনে পড়ছে না। অত্যন্ত ধ্বস্ত, মানে খুব মন খারাপ নিয়ে এখানে এসেছি, ভালো লাগছে না। যদিও আমার কাছে ব্যাপারটা খুব একটা ইয়ে ছিল না, আমি জানতাম ঘনিয়ে আসছে, মাস দুই তিন ধরেই চলছে ব্যাপারটা, যে খুব হঠাৎ করে হয়ে গেল তা নয়, আমরা জানতাম জিনিসটা ঘটছে। তবু একটা শেষ যখন আসে তখন খারাপ লাগবে। রোগটা কি খুব খারাপ রোগ যেটা হ্যাঁ, খুব খারাপ রোগ, লাং ক্যান্সার, তার থেকে ছড়িয়ে পড়েছে, সেটা ছড়িয়ে পড়েছে ব্রেনে, আরও বিভিন্ন জায়গায়। তাহলে এই ক্ষতি আর আর ফিরে আসছে না? উপরণীয় ক্ষতি হলদিয়ার। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।